साइड 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 चलिए चलिए पीछे पीछे বীরভূমের বৈষ্ণব তীর্থ জয়দেব কেন্দুলি মেলা আজ 15 জানুয়ারি পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং দেশের উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি প্রথমেই জয়দেব মেলায় রাধা বিনোদ মন্দিরে পুজো দেন। এরপর বিভিন্ন আশ্রম আখড়া ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ দলীয় নেতৃত্ব। তারপর তিনি ভারতীয় জনতা পার্টির স্টলে উপস্থিত হন। দুপুরে প্রসাদ গ্রহণ করেন রামকৃষ্ণ সেবাশ্রমে। জনগণের সম্পত্তি লুটে মুখ্যমন্ত্রীও ভাগ পাচ্ছেন না বলে কটাক্ষ করেন তিনি। বালি কয়লা লুট হচ্ছে বলে তিনি অভিমত করেন। রাজ্যের সম্পত্তি রক্ষা এবং সমস্যার সমাধানের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে তৃণমূলের চুরির কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আক্ষেপের সঙ্গে তিনি বলেন, এই জয়দেব মেলা ঢুকতেও গাড়ি বাস যাত্রীদের টিএমসি ট্যাক্স দিতে হচ্ছে। কুম্ভ মেলায় কোনো ট্যাক্স নেই। যোগ্য শিক্ষকদের চাকরি করে বজায় থাকুক, অন্যদিকে অযোগ্যদের বাতিল করতে হবে বলেই দাবি করেন তিনি। বিরুদ্ধে কোনো কিছু বলা জনপ্রতিনিধি বা কেন্দ্রীয় মন্ত্রী কোনো হিসাবে আমার কোনো অধিকার নেই, কিন্তু সুপ্রিম কোর্টের রিসেন্ট কিছু রায় এসেছে, তারপর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের দুর্নীতি মামলায় কিছু লোকের জামিন হয়ে যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষের দরবারে এই সমস্ত চোর জোচ্চল নেতারা তারা কোনো জামিন পাবেন না। তারা জনতার দরবারে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হবেন এবং জনতা এদেরকে অ্যাকসেপ্ট করবে না, রাজনীতিতে অ্যাকসেপ্ট করবে না। মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই সবাই জানি, তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু মূল বিষয়টা ওনারা স্বীকার করছেন না। এই লড়াইটা যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হচ্ছে দুটো গোষ্ঠীর মধ্যে কোনো পদ পাওয়া নিয়ে নয়, তাহলে তাকে পার্টির পিওর রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায়। এখানে লড়াইটা হচ্ছে পদ পেলে পরে আমি মালদার জমি বাড়ি বিক্রি করতে পারবো। মালদার 2.5 কোটি টাকা কাঠা জমি, সেখানে কারো মাথায় বন্দুক ধরে তাকে 10 লক্ষ টাকায় সেই বা 20 লক্ষ টাকায় ওই জমিটা লিখিয়ে নিতে পারবো। এবং প্রত্যেকটি মালদার তৃণমূল কংগ্রেসের নেতা, সেই নেতারা যারা আছে প্রত্যেকের নাম, বিশেষ করে শহরে যে সমস্ত নেতারা আছে, মালদা মিউনিসিপ্যালিটি এবং তৎসংলগ্ন ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, এই দুটো মিউনিসিপ্যালিটির নেতাদের যদি দেখেন, এক একজনের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি। আপনারা যিনি মারা গেছেন, আমরা সাধারণত যিনি স্বর্গত তার বিরুদ্ধে বেশি কিছু বলি না, তার সম্পত্তির একবার খোঁজ নিয়ে দেখুন, নামে এবং বেনামে কতগুলো ফ্ল্যাট কলকাতাতে আছে, শুধু খোঁজ নেই। মূল অভিযুক্ত কে ওদের দলে এটা বোঝা খুব মুশকিল। এবং ওনার স্ত্রী তো বলছেন যে এর মধ্যে অনেক বড় মাথা আছে। বড় মাথা বলতে কোন লেভেলের বড় মাথা? সেটা কি জেলা লেভেলের বড় মাথা, নাকি কলকাতা থেকে কেউ অঙ্গুলি হেলনে করিয়েছে, রাজ্য নেতারা কেউ অঙ্গুলি হেলনে করিয়েছে? তার তো তদন্ত হওয়া প্রয়োজন। এখানে স্বাস্থ্য পরিষেবা হবে না তো, এখানে কেউ কিছু তৈরি করছে না, কেউ কোনো কিছু ম্যানুফ্যাকচার করতে চায় না। আমরা এখানে আজকে একটা কেন্দুলি মেলায় এসেছি, আপনি মেলাতে আসুন গাড়ি নিয়ে, পার গাড়িতে 2500 3000 টাকা করে নেওয়া হচ্ছে, বাস হলে 6000 টাকা। কি ট্যাক্স? তৃণমূল ট্যাক্স। এইভাবে চলতে পারে কোনো? আপনি জানতো কুম্ভে কে নেবে এরকম টাকা ট্যাক্স? আপনার এত বড় মেলা হচ্ছে, 7000 কোটি টাকা উত্তরপ্রদেশ সরকার খরচ করছে নিজের পকেট থেকে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে। দেশ বিদেশ থেকে 20টি দেশ থেকে লোক এসেছে, 20-22টি দেশ থেকে, কেউ তো এরকম ট্যাক্স তোলে না। এখানে পুরো ট্যাক্স তোলাতলির কাজ হচ্ছে এবং অনুব্রত মণ্ডল এবং তাদের যে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তরা তারা ট্যাক্স তুলছে এর পেছনে। হিন্দুদের মেলা দখল হয়ে যাচ্ছে, অন্যরা দখল করছে। হিন্দুদের মেলাতে মুসলিমরা ট্যাক্স তুলছে। জিজিয়া কর চালু হয়ে গেল নাকি বীরভূমে এখন থেকেই? যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন, কলকাতা কর্পোরেশন এবং তার সংলগ্ন এলাকায় বিভিন্ন অবৈধ নির্মাণ আছে এবং সেই অবৈধ নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাউন্সিলররা টাকা নেয়। এত বড় একটা বিল্ডিং হয়ে গেছে আর সেখানকার কাউন্সিলর জানতে পারে না। বোকা বানাচ্ছেন, কাকে বোকা বানাচ্ছেন? আমরা ঘাসে মুখ দিয়ে চলি। মুখ্যমন্ত্রীর তো উচিত যে কাউন্সিলরকে কান ধরে নিয়ে এসে জেলের ভেতর ঢোকানো। এগুলো তো মার্ডার। এই যে স্যালাইন কাণ্ডে যে মহিলা মারা গেল, মার্ডার এটা। কারণ আপনি যখন জানছেন যে কর্ণাটক সরকার এই স্যালাইন কোম্পানিকে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বেশ কয়েক বছর আগে ব্ল্যাকলিস্টেড করেছে, তারপর আপনি কোন সাহসে কি পেয়েছেন এমন মধু, যে মধুর জন্য আপনি সেই কোম্পানিকে স্যালাইনের বরাত দিয়েছেন?
তো ভাবতে অবাক লাগছে আমাদের। ফোকাস স্ট্যান্ডই আছে যে এসএসসি বলতে পারে কে যোগ্য কে অযোগ্য, এবং এসএসসি তো মেনে নিয়েছে যে ভুল হয়েছে, কিন্তু এটা এসএসসি মানছে না ইচ্ছে করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের কাছ থেকে তো টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, এই দায়ভারটা যোগ্য আর অযোগ্যকে একসাথে মিলিয়ে দিচ্ছে। 3 ইডিয়টস সিনেমা মনে আছে তো সেই দৃশ্য, 3 জন দেরি হয়ে গেছিল বলে খাতা নিয়ে এসে নিজেদের নাম জিজ্ঞেস করলো, রোল নাম্বার দেবে, সব মিশিয়ে দিল যাতে খাতা আলাদা করা না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 3 ইডিয়টস দেখে ওই একই বুদ্ধি নিয়েছে, শেষ করতে হয়েছে। আমি তো প্রথম থেকে একই কথা বলে আসছি যে 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছে, তারপরে সেই পুলিশ আপনার জন্য কিছু রাখবে আপনার মনে হয়? এটা বিশ্বাস করলে তো আমাদেরকে লোকে বোকা বলবে। এবং তারাও তো আইপিএস, যারা করছে তারা আইপিএস, মুখ্যমন্ত্রীর কথাই করছে। মুখ্যমন্ত্রী ওদেরকে গাড়ি বাড়ি আরও অনেক কিছু দিচ্ছেন, সেগুলো আমি বলছি না, বলাও যায় উচিত না, সভ্য সমাজে সবার সামনে বলা যায় না যেগুলো মুখ্যমন্ত্রী ওনাদেরকে ব্যবস্থা করে দেন। তো স্বাভাবিকভাবে তারা করছেন মুখ্যমন্ত্রীর হয়ে। একটি বিষয় যে সেন্ট্রাল জেলা যে মেডিকেল কলেজগুলো তৈরি হয়েছে, নীল সাদা মেডিকেল কলেজ নতুন, আর জেলায় জেলায় বেশ কিছু সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে। আপনারা যদি এই মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে কোনোটাতেই পর্যাপ্ত ডাক্তার নেই। একটি মেডিকেল কলেজ হওয়ার জন্য যে পরিমাণ স্পেশালিস্ট ডক্টর দরকার সেই পরিমাণ ডক্টর নেই, তো স্বাভাবিকভাবে চিকিৎসা পাচ্ছে না। আপনি তো এই নতুন মেডিকেল কলেজগুলো ছেড়ে দিন না, সব থেকে কলকাতার মেডিকেল কলেজগুলোর বাইরে প্রাচীন মেডিকেল কলেজে হচ্ছে বাঁকুড়া সম্মেলনী আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এই দুটো হচ্ছে সব থেকে প্রাচীনতম কলকাতার বাইরের মেডিকেল কলেজ। আপনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কারো যদি অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় আঘাত পায়, সে যদি চলে যায়, নিউরোসার্জন নেই সেখানে, মরে যাবেন, আপনার কিচ্ছু করার নেই। বীরভূম থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।